যতবার ক্ষমতায় ছিল ততবার এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের কল্যাণে কাজ করেছে। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার জন্য আজকের এই সভা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ পরবর্তী সময় যখন দেশ চলছিল না, আবার ৭৫ এই দেশের মানুষ ও সেনাবাহিনী তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। ক্ষমতা দেওয়ার পরে মাত্র কয়েক মাসের ব্যবধানে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন। আবার পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার পরে, তার শাহাদাতের পরে আবার দেশটা চলছিল না। সেই অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া আবার এই দেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এই দেশটা একটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। সেই দুঃসময় কাটিয়ে আবার যখন একটা সময় আসলো, তখন ষড়যন্ত্র করে আবার ফ্যাসিবাদীরা ক্ষমতায় আসলো। ১৭ বছর এই ফ্যাসিবাদ বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল। বাংলাদেশের উন্নয়ন হয় নাই, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিল। ঠিক এমনি অবস্থায় আবার গত নির্বাচনে এই দেশের মানুষ আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। বসানোর পরে এই ক্রান্তিকাল কেটে আজকে সামনের দিকে সুসময়ের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সেখানে আমাদের প্রত্যেকটা জনগণ যারা এই দেশকে ভালোবাসেন, যারা এই দেশের মানুষকে ভালোবাসেন, আপনাদেরকে অবশ্যই বলবো যে তারেক রহমানের সরকারকে আজকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে।